আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ আমি দেখাবো স্কোয়াশের তরকারি। তার আগে একটা জিনিস দেখাচ্ছি, আমার গাছে কুমড়ো ধরেছে, সেটাই দেখালাম। চলুন আগে স্কোয়াশটাকে একটু ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিই। স্কোয়াশটা কাটার পর বেশ কিছুক্ষণ জলের মধ্যে রাখবো, এটার মধ্যে আঠা আছে সেই জন্য। স্কোয়াশটাকে খুব ছোট্ট ছোট্ট করে টুকরো করব, যাতে স্কোয়াশের জলেই স্কোয়াশটা সেদ্ধ হয়। স্কোয়াশটা আমি কেটে বেশ কিছুক্ষণ জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। একদম ছোট ছোট করে কেটেছি। এবারে দেখাই চলুন কিভাবে আমি স্কোয়াশের তরকারিটা রান্না করি। এটা ভাত ও রুটিতে দুটোতেই খেতে খুবই সুন্দর লাগে। চলুন, একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এর মধ্যে দেবো একটা লঙ্কা, একটু সাদা জিরে, আর দেবো একটু আজিনা মতো। ফোড়ন থেকে ভালো গন্ধ এলে দিয়ে দেবো অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিলাম। এবারে দিয়ে দেবো স্কোয়াশটা। পেঁয়াজ ও স্কোয়াশ একই সাথে ভাজা হবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষাবো। খুব কম আঁচে একবার করে ঢাকা চাপা দিয়েই এটাকে কষাবো।
ঢাকাটা খুলে নিয়ে আবার একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ আদা, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। সবকিছু দিয়ে কোয়াশটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কম আঁচে এটাকে হতে দিতে হবে। হয়ে গেছে আমার স্কোয়াশের তরকারি। আমি এবার এটাকে সার্ভ করে দেবো। স্কোয়াশটা খেতে খুবই সুন্দর হয়, ভাত, রুটি, মুড়ি সবের সাথেই সুন্দর করে খাওয়া যায়, খুবই টেস্টি হয়। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।